হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি ইউটিউব চ্যানেল টু শেড কিচেনে। আমরা সাথে নতুন রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে রুই মাছ মাখা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে ভিডিও ছাড়া আছে, আমরা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। তার জন্য রুই মাছের মাখা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে মাছ মাখা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রুই মাছ মাখা রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। এখানে আমি 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাছটা মাখিয়ে নেব। মাছটাতে ভালো করে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা আমি আগে ভেজে তুলে রাখবো। লঙ্কাটা উল্টে পারলে ভেজে আমি তুলে রাখবো আগে। আর ওই তেলটি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে আগে ভেজে নেবো ভালো করে। দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দু পিসটা উল্টে পাল্টে তুলে নেবো। এবারে আমি পেঁয়াজ কুচিটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা একসাথে সবগুলো মাখিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো। এবার সব কিছু পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতা একসঙ্গে সব মেখে নেব। এবার মাছগুলো একটা করে ছাড়িয়ে, আগে আমি ছাড়িয়ে নেবো, কাঁটা ছাড়িয়ে নেবো একটা করে। দেখুন আমার রুই মাছ মাখা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার রুই মাছ মেখে খাবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে। তার জন্য দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।